হ্যালো ফ্রেন্ডস, রিতাস ফ্যামিলিতে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি চিংড়ি মাছের ঝাল রান্না করব আর সেটাই আপনাদের সাথে শেয়ার করব। চিংড়ি মাছ আপনারা সবাই জানেন কিভাবে রান্না করে, অনেক পুরনো খাবার এটা। তো আমি যেহেতু একটাও ভিডিও দিইনি চিংড়ি মাছের, সেই জন্য আজকে আমি এই ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি। প্রথমে তেল গরম করে নিয়েছি। এদিকে আমি চিংড়ি মাছগুলো ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম, তো সেগুলো ভেজে নিচ্ছি। খুব কড়া করে ভাজবো না, যাতে শক্ত হয়ে যায় সেইভাবে ভাজবো না, মাছগুলো যাতে নরম থাকে সেরকমভাবে চিংড়ি মাছগুলো ভেজে নেব। তো দেখুন চিংড়ি মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। এবারে আমি চিংড়ি মাছগুলো তুলে নিচ্ছি একটা বাটিতে। এই তেলেই আমি দিয়ে দেব একটা গোটা পেঁয়াজের হাফ, আমি পেঁয়াজটা বেটে রেখেছি, আর 1 চামচের মতন আদা আর হাফ চামচের মতন রসুন। তো সেইগুলো আমি তেলের মধ্যে অ্যাড করলাম, দিয়ে ভালো করে নেড়েচেড়ে ভেজে নেব। এদিকে আমি একটা বাটিতে হাফ চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ লঙ্কা গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো আর নুন আর হলুদ পরিমাণ মতো দিয়ে আমি জল দিয়ে গুলে নিচ্ছি। দেখুন ভালো করে গুলে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দেব সব কিছু মিলিয়ে ভালো করে মশলাটা কষে নেব। মশলাটা কষা হয়ে গেলে আমি মশলাটা একটা বাটিতে তুলে রাখবো। এদিকে আমি কিছু সবজি কেটে রেডি করে রেখেছি, যেমন ঝিঙে, পটল, আলু আর কুমড়ো। সেই সবজিগুলো আমি কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখেছি, সেটা আমি কড়ার মধ্যে দিয়ে দিলাম। এবারে নুন হলুদ দিয়ে আমি ভালো করে এই সবজিগুলো ভেজে নেব। আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে, আপনারা অবশ্যই আমাকে কমেন্ট আর লাইক করতে ভুলবেন না, তাহলে আমি বুঝতে পারবো আমার ভিডিওগুলো কেমন লাগছে। তো আমি ভালো করে ভেজে নিচ্ছি। এবারে ঢাকা দিয়ে আমি সেদ্ধ করে নেব। ঢাকা দিলে তাড়াতাড়ি একটু সবজিগুলো সেদ্ধ হয়, সেই জন্য ঢাকা দিয়ে আমি সেদ্ধ করে নিচ্ছি। প্রায় 3-4 মিনিট মতন ঢাকা দেওয়ার পর আমি আবার ফিরে এলাম। দেখুন অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। তো আমি যেই মশলাটা তুলে রেখেছিলাম সেই মশলাটা এবার আমি এর মধ্যে অ্যাড করব। ঝাল আর নুন এটা আপনারা আপনাদের মতন করে দিয়ে নেবেন। আমি খুব সামান্য লঙ্কা গুঁড়ো দিয়েছি। তো ঝাল যদি আপনারা বেশি খান তাহলে কাঁচা লঙ্কাও অ্যাড করতে পারেন। মশলা দিয়ে আমি সবজিগুলো কষে নিচ্ছি। কষা হয়ে গেলে আমি জল দিয়ে দেব। জল দিয়ে আবার আমি ঢাকা দিয়ে দেব, যেটুকু সেদ্ধ হতে বাকি আছে যাতে সেটাও সেদ্ধ হয়ে যায়, সেই জন্য আমি ঢাকা দিয়ে সেদ্ধ করে নিচ্ছি। তো এবারে দেখুন সবজিগুলো সব সেদ্ধ হয়ে গেছে। এবারে কিছু কাসুরি মেথি আমি অ্যাড করলাম। কাসুরি মেথি অ্যাড করার পর ভেজে রাখা চিংড়ি মাছগুলোও আমি দিয়ে দেব। তারপরে মশলার সাথে ভালো করে চিংড়ি মাছগুলো মাখিয়ে নেব। কিছুক্ষণ পর আমি গরম মশলা অ্যাড করলাম। গরম মশলা দেওয়ার পর মোটামুটি আমার চিংড়ি মাছের ঝাল রেডি। তো দেখুন সব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো আজকে লাঞ্চের জন্য আমার চিংড়ি মাছের ঝাল খুব হালকাভাবেই করেছি। তো চিংড়ি মাছের ঝাল আমার রেডি। তো বন্ধুরা,
নেক্সট ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে। টাটা।